নমস্কার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। 2024 সাল আপনার কেমন যাবে? বারবার ফোন আসছে আমার দপ্তরে, শাস্ত্রীজি আমার এই রাশি এই লগ্ন। আমি তখন একটাই উপায় বললাম, ইউটিউব তোমরা ফলো করেছো, করো। আমি পরিষ্কার বলে দিচ্ছি গুছিয়ে কি হবে না হবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন সুখে ভরপুর হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো হবে। যারা অবিবাহিত আছে তাদের বিয়ের যোগ, ভীষণ প্রসন্নতা আসবে। প্রেমের সঙ্গী পেতে একটু ডিস্টার্ব হবে, ব্যর্থ হবে। প্রেম করতে যাচ্ছেন, হাইতে মেয়েটাকে ভালো লাগে, আপনি অফার দিতে পারছেন না, এটা কিন্তু ব্যর্থ মনোরথ ফিরে আসবেন। ক্যারিয়ারের অগ্রগতি প্রয়োজন। সুরেলা সম্পর্ক ও কর্মক্ষেত্রেও নতুনভাবে যোগাযোগ এবং নতুন বাড়ি কেনার সুযোগ রয়েছে। তথাপি জীবনধারা পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্য উন্নত করা যেতে পারে। ব্যবসায়ীরা ভীষণভাবে লাভবান হবে এবং কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি, খুনসুটি লেগেই থাকবে। পিতামাতার শরীর খুব একটা শুভপ্রসন্ন হইবে না। মানসিক অস্থিরতা সেই কারণে জাতক জাতিকার বাড়বে। এটা হলো বৃশ্চিক। এবং এই বৃশ্চিক রাশি হচ্ছে অধিপতি গ্রহ চন্দ্র। আমি দেখেছি একটু ফিকাল মাইন্ড, কিন্তু তারা মনের দিক দিকে একটু ফিকাল মাইন্ড হলেও তারা কিন্তু ভীষণভাবে স্বাস্থ্য সচেতনতা এবং বাড়ির কথা ভাবে। এটা একটা ব্যাপার আমি দেখেছি। কিন্তু মাইন্ডটা বড্ড ডিস্টার্ব হয়। ফিকাল মাইন্ড কিন্তু সবসময় তার মধ্যে কাজ করে। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আর অনেকের ক্ষেত্রে অর্থ নিয়ে যেটা ভাবছেন, তাই তো আমার তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে গত বছর সব অর্থ বেরিয়ে গেছে, এবছর কি হবে? রীতিমতো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। অর্থ ছাড়া তো আপনার কিছুই হয় না, অর্থই হচ্ছে সব। আর অর্থ না থাকলে তালবস্য সব, সব মানে মৃত। আর অর্থ সব মানে আপনি গাড়ি করবেন, বাড়ি করবেন, মেয়ের ভালো বিয়ে দেবেন, সেখানে খরচা করবেন, ছেলের ভালো এডুকেশন দেবেন, সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন। আর অর্থ না থাকলে ওই তালবস্য বুঝেই গেছেন আমার কথাটা কি বলছি। তাহলে আমরা সবাই তো কর্মের পেছনে দৌড়াচ্ছি। কেউ প্রফেশনাল পেছনে দৌড়াচ্ছে, কেউ সকাল 7টায় দোকান খুলছে, রাত্রি 8টা 9টা পর্যন্ত দোকানদারি করছেন। বিজনেস ভালো হচ্ছে না, মা লক্ষ্মীর কৃপা পাচ্ছেন না। তাহলে এই 12টা রাশি আমি বৃশ্চিক পর্যন্ত বললাম। পরের এপিসোডে আপনারা দেখতে থাকবেন। আমি কিন্তু বলবো আরও রাশিগুলো, কেন আপনারা তো আমার নিয়মিত শ্রোতা, জানি এটা। আপনারা আমাকে ভালোবাসেন খুব, আমিও আপনাদের খুব ভালোবাসি। নতুন নতুন তথ্য আমি আপনাদের দিয়ে থাকছি প্রতিনিয়ত। আপডেট করুন, দেখতে থাকুন সুন্দরভাবে। মেষ রাশি আসছি প্রথমেই। বৃশ্চিকে আপনার বলে দিলাম, মেষ রাশির জাতক জাতিরা লক্ষ্মী লাভের জন্য কি করতে পারেন। তো লক্ষ্মী লাভ তো আমরা সবাই মুখিয়ে থাকি। অনেকে লটারি টিকিট কাটবে, তাই তো কি হবে, কত নাম্বার কাটবো, টিকিটগুলো ব্যাপারগুলো ভাবেন। দোকানে গিয়ে নাড়াচাড়া করেন, অনেকে টিকিটও পেয়ে গেছে, অনেকে দিনের পর দিন কেটে যাচ্ছে, নেই কপালে। যদি তাকে কপালে ঘি না থাকলে ঠক ঠাকালে হবে কি? এটা কথার একটা প্রবচন বার্তায় আছে, আমি আপনাদের বলেই দিলাম, এটা বাস্তব কথা। তো মেষ রাশি বৃহস্পতিবার কেশর আপনি যে কোনো দশকর্মা দোকানে যাবেন, কেশর খুব ভালো জিনিস। আমাদের অনেক রান্না ভালো রান্নার খাবারে মেয়েরা, বোনেরা, মায়েরা জানেন কেশর কাজে লাগে। যারা রাঁধুনি আছেন, এই প্রফেশনে যুক্ত আছেন, তারাও জানেন কেশরের কী কাজ আছে। তো কেশর খুব ভালো জিনিস। বৃহস্পতিবারে কেশর ও জল দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করুন। মেষ রাশির জাতক কেশর আর জল। এবার আছে বৃষ রাশি। প্রতি বৃহস্পতিবার আখের রস পেয়ে যাবেন। আখের সামান্য একটু রস দিয়ে এবং তার সঙ্গে আখের রসের সাথে একটু জল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করুন। এবার আসছি মেষ বৃষ মিথুন রাশি। প্রতি বৃহস্পতিবার আখের রস এবং দুধ, মা লক্ষ্মীর দুধ দিয়ে অভিষেক করুন। তারপরে আসছি কর্কট রাশি। এই কর্কট রাশির ক্ষেত্রে বলবো প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল তো পাওয়াই যায়। হলুদ গাঁদাও চলবে, হলুদ কলকে ফুল চলবে, হলুদ ফুল পাওয়া যায় অ্যাভেলেবেল। হলুদ ফুল দিয়ে বৃহস্পতিবার সুগন্ধি আতর দিয়ে মা লক্ষ্মীর
সুগন্ধি আতর পাওয়া যায়, দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করুন। আতর যদি আপনারা না পান, নিদান পক্ষে অগুরুও চলবে, ভালো সুগন্ধি অগুরু পাওয়া যায়, অগুরু তো সব দশকর্ম দোকানেই পাওয়া যায়। এবার আসছি ওই অভিষেক করার ব্যাপারটা আমি লাস্টে বলে দেব। এবার আসছি কর্কট রাশি, প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল সুগন্ধি আতর বলে দিলাম। এবার আসছি সিংহ রাশি, প্রতি বৃহস্পতিবার কেশরের জল, কেশর এবং জল এবং তার সঙ্গে আখের রস দিয়ে মা লক্ষ্মী অভিষেক করান, ভীষণ ভালো হবে। প্রতি কন্যা রাশির ক্ষেত্রে বলবো প্রতি বৃহস্পতিবার মধু ও দুধ দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন, মধু আর দুধ কন্যা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে বলবো প্রতি বৃহস্পতিবার টক দইয়ের রস, দইয়ের যে উপরে রসটা পাওয়া যায় তার সাথে জল দিয়ে দেবাদেব মহাদেবের পুজো, সঙ্গে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য মা লক্ষ্মীকে অভিষেক করুন, প্রতি বৃহস্পতিবার করবেন। এবার আসছি বৃশ্চিক, প্রতি বৃহস্পতিবার আখের রস ও লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করুন। এবার আসছি ধনুরাশি, প্রতি বৃহস্পতিবার কেশর ও জল দিয়ে সঙ্গে অল্প একটু আখের রস দিয়ে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য অভিষেক করুন। মকর রাশি, প্রতি বৃহস্পতিবার দুধ, সাদা চন্দন, মধু, চন্দন তো বাড়িতেই আছে, দুধও বাড়িতেই আছে, মধুও বাড়িতে আছে, এটা দিয়ে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য মায়ের পায়ে ছিটান। এবারে কুম্ভ রাশি, প্রতি বৃহস্পতিবার কুম্ভ রাশির ক্ষেত্রে সুগন্ধি আতর এবং জল দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করবেন। এবারে শেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো প্রতি বৃহস্পতিবার দুধ, মধু, জল, কেশর, দুধ, মধু, জল, কেশর একত্রিত করে মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং ফল মিষ্টিতে তো নিবেদন করছেন, সঙ্গে অভিষেক করুন, ভীষণ ভালো কাজ পাবেন। জয় মা, জয় মা, জয় মা লক্ষ্মী। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।